সাবজেক্টের মধ্যে ঢুকি তো আমি আলফা লেভেলে নিয়ে যাই মানুষকে। আমি প্র্যাকটিস করে এটা আমি বলছি না পুরোটা শিখেছি, বাট এটাই আমার বলতে পারো তুমি অনেক দিনের প্র্যাকটিসের ফল, বলবো না, প্র্যাকটিস করে যাচ্ছি এখনও। সো আমি 15 মিনিট কথা বলতে বলতে আমি ওরকম বিভিন্ন ধরনের সিচুয়েশনস বলি এবং রিলেট করতে বলি এবং বলি লেটস এনজয় দ্য জার্নি বলে আমি টাইম মেশিন বলে একটা কনসেপ্ট আছে, আমি সেটা মানুষের মনের মধ্যে দেখাই। মানে ব্যাপারটা এরকম, আমি আপনাকে বলবো মিউজিক চালাবো এবং আপনি চোখ বন্ধ করবেন। যেই চোখ বন্ধ করবেন আপনি দেখবেন টাইম ট্রাভেল করছেন। টাইম ট্রাভেল মানে আপনি বসে আছেন আজকে যেন একটা মুভির মতন দেখছেন, ছোটোবেলা মাকে দেখছেন, স্কুলকে দেখছেন এবং লাইন বাই লাইন আপনি সেই ঘটনাগুলো দেখছেন যেটা হয়তো লাস্ট 10 বছরে একবার আপনার মনে পড়ে। এবং যখনই আপনি আপনার সেই ছোটোবেলার ঘটনাগুলোর সাথে রিকানেক্ট করবেন এবং দেখবেন আপনার এই বড় হওয়ার পিছনে সবথেকে বেশি যদি কেউ স্যাক্রিফাইস করে থাকে আনকন্ডিশনালি, সেটা হলো আপনার মা অ্যাজ ওয়েল অ্যাজ আপনার বাবা। অনেক বাড়িতে দাদু ঠাকুমাও আছে। দিস ইজ কল আনকন্ডিশনাল করা, যেন কোনো রিটার্ন না পাওয়ার জন্য করা, কোনোদিনও কিছু পাবে সেই আশা নিয়ে করা না, খালি দিয়েই গেছে। এবং ওই ঘটনাগুলো যখন আপনি দেখতে পাবেন তখন আপনি ইমোশনালি ঠিক থাকতে পারবেন না, আননোয়িংলি আপনার চোখ দিয়ে জল আসবে। তো আমার কাজ হচ্ছে সেই রামকৃষ্ণদেব আর বিবেকানন্দের একটা খুব সুন্দর ঘটনা আছে। একবার বিবেকানন্দ ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস, তো রামকৃষ্ণদেবের কাছে কিছু শিষ্য এসে বলেছে যে আপনি খুব সেলফিশ, আপনি খুব স্বার্থপর। তো রামকৃষ্ণদেব সেই যে ভাষায় কথা বলতেন উনি বলছেন, কেন, আমি কি করলাম? বলে, কেন, আপনি নরেনকে বিবেকানন্দ বাড়ি দিয়েছেন স্পেশাল ট্রেনিং দিয়ে, আমাদের তো দেন। তো যতবারই উনি বোঝাতে চাইছেন আমি কাউকে স্পেশাল ট্রেনিং দিই, সবাইকেই একই জিনিস দিয়েছি। ও নিয়েছে, বলছে না না হতে পারে না। তখন রামকৃষ্ণদেব বুঝতে পারলেন ঠিক আছে, তাই যদি হয় আজকে সন্ধ্যেবেলা তোমরা সবাই এসো সন্ধ্যা আরতির পর। তো যথারীতি রামকৃষ্ণদেব বলছে দেখছে ঘরের বাইরে দুজনের জায়গায় 15 জন হাজির, কেন দুজন আরও 15 জনকে খবর দিয়েছে আজকে স্পেশাল ট্রেনিং হবে। তো রামকৃষ্ণদেব সবার হাতে একটা কৌটো থেকে একটু ধুলো দিয়েছে, ডাস্ট। সবাই বুঝতে পারছেন এটা নিয়ে কী করবো, খাবো না মাথায় টিকা দেবো। তো রামকৃষ্ণদেব বললো যে এটা খেতেও হবে না, টিকাও দিতে হবে না, এর মধ্যে বালি আর চিনি গুঁড়ো করা আছে, আলাদা কর দেখি।